হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমিও অনেক ভালো আছি। আজকে না সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, তো ভাবলাম যে আজকে স্নান টান করে একটু দেরিতে ব্লগটা শুরু করি। তো এই যে দেখো, আজকে ব্লগটা কিসের জন্য, কোন কারণের জন্য কেউ স্কিপ করো না, অবশ্যই বন্ধুদেরকে বলছি। আর এখানে দেখো সব সবজিগুলো কাটাকুটি করছে। আর কি কি সবজি কাটাকুটি করছে বলো তো? এই যে জেঠিমা, বৌদিমণি দুটো, একটা পিসিমণি, এটা বোন, এটা মাসিমণি। তো এগুলো আমার অল ফ্যামিলি। আর এই যে দেখো, এখানে সব সবজিগুলোকে কাটাকুটি করে রেখে দিয়েছে, কারণ আজকে না হচ্ছে আমার বাবার বাৎসরিক। তো সেই জন্য বাবার বাৎসরিক যেহেতু আজকে 1 বছর পূর্ণ হলো, তো সেই কারণে কিছু বালক ভোজনও করারও ইচ্ছা আছে। তো সেরকম কাজ তো কিছু হলো না, কারণ বাবার 1 বছরের মধ্যে সমস্ত শ্রাদ্ধ বের করে দিয়েছি। এখন আমাদের ইচ্ছা যে বাবার আত্মা শান্তি কামনার জন্য আমরা চাইছি যে একটু বালক ভোজন করাতে। আর এখানে বাবার ছবিগুলোকে মুছে দিয়ে একটু 5 রকমের মিষ্টি আর মালা পরিয়ে দিলাম বাবাকে। ঠিক আছে, তো বাবাকে এটাই বললাম যে আমার বাবা যেখানে আছে এবং ভালো থাকুক, আর সবাই একটু আমার বাবার আত্মা শান্তিটা কামনা করবে, যেন স্বর্গলাভী হয়। তো এটাই তোমাদের কাছে আমার একটা প্রার্থনা, যে অবশ্যই তোমরা আমার বাবার জন্য প্রে করবে। আর আমি বাবাকে একটু মিষ্টি জলটা দিয়ে দিচ্ছিলাম, কারণ আমাদের তো কোনো ভাই নেই, আমরা 3 বোন, আর 3 বোনের মধ্যে তো আমি বড়। তো তার জন্য আমার ঘাড়েই সমস্ত কিছু দায়িত্বটা একটু বেশি। আর নিজের হাতেই না সমস্ত কিছু জোগাড়যন্ত্র করেছি এবং সমস্ত কিছু নিজের হাতেই রান্না করেছি। আসলে সেরকম লোকজন বলতে পারিনি, যেরকম বলেছি তো সেগুলোর জন্যই নিজে রান্না করছিলাম। আর এখানে না এতটা পরিমাণে রান্নাটা আমি লাড়তে পারছিলাম, তার জন্য জাইবোর কাছে একটু হেল্প চেয়ে নিয়েছিলাম, আর জাইবো আমাকে একটু হেল্পও করছিল। আর এই যে দেখো, মশলাগুলো আমি কষিয়ে নেওয়ার পরে আলুটা না আমি আর লাড়তে পারছি না, তার জন্য জাইবোকে বললাম তুমি আমাকে অবশ্যই একটু হেল্প করে দাও। আর আমার জাইবো আমাকে হেল্প করে দিচ্ছিল। আর এই যে এত পরিমাণে রোদ উঠেছিল, তাপমাত্রা যে এত গরম, পুরো ভিজে গেছি ঘামের মধ্যে। আর এখানে দেখো জাইবো আমার একটু হেল্প করে দিচ্ছিল, কষিয়ে দিচ্ছিল সবজিগুলোকে। আর তারপরে আমি এখানে আরেকটা কাঠের উনুনে বসিয়েছিলাম, কারণ সেরকম সবজি কিছু করিনি, তো বুঝতেই পারছো নর্মালের মধ্যেই সেরে ফেলেছি। আর এখানে বালক ভোজনের জন্য এই যে কয়েকজন বালককে বসিয়েছি, কয়েকজন না, টোটাল 100 জন ছিল। ঠিক আছে, তো এতে কয়েকটা বড় মানুষ ছিল এবং ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়েই এটা শুরু করলাম। আর এখানে আমার বোনকে আমি বলছিলাম যে দেখিস মানুষজনকে খাবার পরিবেশন করতে করতে ঠিক টাইমে করে দিস। আর সন্ধ্যের দিকে এই যে একটু আমি ভজন কীর্তনও দিয়েছিলাম বাবার বাবার আত্মা শান্তি কামনা করার জন্য। তো প্লিজ বন্ধুরা, এখানে এই ভিডিওটা শেষ করলাম। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।